স্কুল পড়ুয়া ছোট্ট ছোট্ট শিশুদের, ছেলে মেয়েদের মুখের আহার কেড়ে নিয়ে তাদের হক মেরে যারা অর্থকড়ি কামায়, টাকা পয়সা কামায়, দুর্নীতি করে, লুটপাট করে, এই দুর্নীতি করে যে টাকাগুলা কামায়, টাকাগুলা খায়। টাকা তো খায় না, খায় হলো টয়লেটের ময়লা, নর্দমার কি, খায় হলো বাংলা কথায়, সোজা বাংলা কথায় গু খায়, গু। জি, বলছিলাম প্রাথমিক পর্যায়ে স্কুল ফিডিং প্রজেক্টের কথা। বাংলাদেশ সরকার প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের মিড টাইমে নাস্তা দেওয়ার জন্যে সিস্টেম চালু করেছেন, 5,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেটি শুরু থেকেই দুর্নীতির করাল গ্রাসে পড়েছে এক ধরনের অসাধু ব্যক্তির মাধ্যমে। এই ব্যক্তিরা বাচ্চাদেরকে পচা, বাসি, নিম্নমানের এবং কম ওজনের বনরুটি, পাউরুটি স্কুলে সাপ্লাই করে। অনেক সময় ওজন বাড়ানোর জন্য রুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা, ফুলানো হয়, ভিজিয়ে রাখা হয়। বাজারে সবচেয়ে কম দামে যে কলাগুলো আছে, কাঁচা কলা, ছোট কলা, এই কলাগুলোকে মেডিসিনে পাকিয়ে এই অবুঝ শিশুদেরকে খাওয়ানো হয়। সবচেয়ে কম ওজনের যে ডিমগুলো আছে, সেই ডিমগুলো সিদ্ধ করে এই বাচ্চাদেরকে দেওয়া হয়। অনেক সময় আগের দিনের সিদ্ধ ডিম পরের দিনে খাওয়ানো হয়। এই সমস্ত অপুষ্টিকর খাদ্য খেয়ে, মানহীন খাদ্য খেয়ে অনেক ছেলে মেয়ে ইতিমধ্যে বমি করেছে, ডায়রিয়া হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। এই কথাগুলো আমার মুখের কথা না, এটা বাংলাদেশের একটা জাতীয় টেলিভিশন যমুনা টিভির তদন্ত টিমের উক্তি। তাদের তদন্তে বেরিয়ে এসছে এই কথাগুলো, এবং তারা হিসেব করে দেখেছেন প্রতি সপ্তাহে এই কোমলমতি শিশুদের মুখের আহার কেড়ে নিয়ে, অর্থাৎ তাদেরকে নিম্নমানের খাবার খাইয়ে ঠকিয়ে প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লোফাট করা হয়। দুর্নীতি করা হয়, করাপশন করা হয়। আচ্ছা, বাংলাদেশ থেকে কখনো দুর্নীতি দূর হবে না? দুর্নীতি যাবে না? এই দুর্নীতি কমানোর জন্য, বৈষম্য কমানোর জন্য, স্বৈর শাসন উৎখাত করার জন্য 1400 লোক, 1400 ছেলে মেয়ে, ছাত্র জনতার তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। স্বৈর শাসনের অবসান হয়েছে, কিন্তু দুর্নীতি কি শেষ হয়েছে? না, শেষ হতে হবে। যেই ক্রাইটেরিয়ায় গেলে, যেই পদ্ধতি অবলম্বন করলে দুর্নীতি কমানো যায়, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। যমুনা টিভির এই অনুসন্ধান বেরোনোর পরে, রিপোর্টের পরে, এই রিপোর্ট শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন সঠিক তদন্ত করে এই অপরাধের, যারা অপরাধী, তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়, এবং যারা সাব কন্ট্রাক্ট নিয়েছে, সমস্ত সাব কন্ট্রাক্ট যাতে বাতিল করে দেওয়া হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব, দুর্নীতি বন্ধ করার জন্য যা যা করণীয় আছে আপনারা হার্ডলাইনে যান, কঠোর ব্যবস্থা নিন। না হলে এই দুর্নীতি বাংলাদেশে মহামারী আকার ধারণ করবে। আচ্ছা, দুর্নীতিবাজদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই কোমলমতি ছোট্ট ছোট্ট শিশুদের মুখের আহার কেড়ে নিয়ে নিম্নমানের খাবার খাইয়ে টাকা পয়সা কামান, টাকা পয়সার তো অনেক রাস্তা আছে কামানোর। এই অবুঝ শিশুদেরকে অনাহারে, অর্ধাহারে রেখে পুষ্টিহীন খাবার দিয়ে তাদেরকে অসুস্থ বানিয়ে রুগ্ন করে টাকা না কামাইলে হয় না ভাই। প্লিজ স্টপ ইট, স্টপ।